নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজা রাখার জন্য। কেননা উনি বলেন নাই লাগাতার রাখতে হবে, এই কথা বলেন নাই। এই শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরা বছর সামাদ দাহর, মানে পুরা বছর রোজা রাখার সওয়াব। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি কোনো একটা ভালো কাজ করবে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বেশি সওয়াব দিবে। তাহলে এক মাসে 10 মাস, এক মাসে 10 মাস, আর 6 দিনে 30-60 দিন, তাহলে 12 মাস, মানে মোট 12 মাস রোজা রাখার যে সওয়াব দিতেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই কথা কে বলেছেন? যিনি কোনো সময় মিথ্যা কথা বলেন নাই, যিনি নিজের মনের থেকে মন গড়া কোনো বলে নেই, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা তো এমনি হিসাব দিয়ে বুঝাইলাম এক মাসে 10 মাস, 6 দিনে 2 মাস, কিন্তু এতগুলো হিসাব নিকাশ ছাড়াও আমাদের দরকার নেই। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রোজার মাসে রোজা রাখছে এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখছে এর জন্য যে সওয়াবের কথা বলছে এই সওয়াবের আশাই করি। হিসাব নিকাশ আমাদের বুঝা আসুক আর না আসুক এগুলোর দরকার নেই। যারা যে কোনো কারণে রমাদান মাসে রোজা রাখতে পারে নাই, বিশেষভাবে মহিলাদের মধ্যে বেশিরভাগ শতকরা 80% মহিলার রমাদানের রোজা ছুটি যায়। এরা যদি শাওয়াল মাসের প্রথম দিয়া রোজাগুলি রাখি দেয় তাহলে বেশি উত্তম, বেশি ভালো। কিন্তু যদি এগুলো রাখতে নাও পারে, এগুলো রোজা রমজানের ফরজ রোজাগুলো না রাখিয়েও যদি শাওয়ালের রোজা রাখে তারপরেও সে সওয়াব পাবে। কেননা শাওয়াল মাস শেষ হয়ে গেলে আর রাখতে পারবে না, ফজিলতটা চলে যাবে। কিন্তু রমজান মাসে যে ফরজ রোজা এটা পুরো 11 মাসের মধ্যে যে কোনো সময় রাখা যাবে। এটার দলিল স্পষ্ট বুখারীর মধ্যে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই একদম ছোট স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলেছেন অনেক সময় রমাদান মাসে যে রোজা ছুটি যেত এগুলো রাখতে পারতাম না, কিন্তু শাবান মাস আসলে রাখতাম, একদম লাস্ট মাসে। এটা দলিল হচ্ছে ওগুলো না রাখিও যদি, এগুলো দেরিও যদি করে তাতে কোনো আপত্তি নেই, তবে যত সম্ভব তাড়াতাড়ি করা উত্তম। কেন কখন মালাকুল মউত আসে সেটা তো আমি জানি না, সেজন্য রাখাটা উত্তম। এটা একটা মাসআলা। আরেকটা মাসআলা হচ্ছে কেউ কাজের কারণে, যে ভারী কাজ করে কোম্পানিতে বা নিজের কাজ হোক, এই কারণে পুরো সপ্তাহ রোজা রাখতে পারে না, শুধুমাত্র শুক্রবারটা তার জন্য আছে। তাহলে সে যদি এই শুক্রবারও এই 6 রোজাগুলো রাখতে চায় তাতেও কোনো সমস্যা নাই। কেন? এই রোজার জন্য কারণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজা রাখার জন্য। কেননা উনি বলেন নাই লাগাতার রাখতে হবে, এই কথা বলেন নাই। উনি বলছেন শাওয়াল মাসে 6টা রোজা রাখলে হবে। রমজান মাসে রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখে তাহলে 6টা রোজাটা এক লাগাতারও রাখতে পারে। কেউ ঈদের পর দিন থেকে ধরিয়ে 6 দিন লাগাতার শেষ করে দিয়েছে, বুধবার পর্যন্ত অথবা মঙ্গলবার পর্যন্ত, অথবা সপ্তাহে 2 দিন রাখতেছে, অথবা এক সপ্তাহ 3 দিন, আর এক সপ্তাহ 3 দিন রাখলো, অথবা বৃহস্পতিবার আর সোমবার, এই যেমনি রাখুক 6টা রাখলে হয়ে যাবে। কিন্তু যেই লোক ভারী কাজের কারণে, অফিসিয়াল জামালার কারণে রাখতে পারতেছে না, সে যদি ছুটির দিনও রাখে, শুক্রবারেও রাখে, তাহলে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যাদের জ্ঞান কম, জ্ঞানের স্বল্পতা, তারা তো বলবে যে কিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করেছেন শুক্রবারে রোজা রাখার জন্য। তাহলে দেখতে হবে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকে নিষেধ করেছেন ওনাকে কি কারণে নিষেধ করেছেন এটা দেখতে হবে। সেজন্য বড় বড় উলামায়ে কেরামদের কাছে আমাদের যাওয়ার দরকার এই কারণেই যে উনি বলছেন অকারণে আমার কাছে কোনো সমস্যা নেই, শুধু আমি রোজা রাখবো শুক্রবারে, এই দিন রাখতে নিষেধ করেছেন। কিন্তু শুক্রবার যদি আরাফাত দিন পড়ে, শুক্রবারে যদি মুহররমের 10 তারিখ পড়ে, শুক্রবারে যদি 10, 11, 12, 13, 14 মধ্যে পড়ে, ওখানে তো আগে পিছিয়ে থাকে, কোনো সমস্যা নেই। মানে এই মাসালার মধ্যে কথা হচ্ছে কেউ যদি ভারী কাজের কারণে সপ্তাহে কাজের দিনে করতে না পারে, শুক্রবারে রাখিও আর 2 দিন বাড়াইয়েও যদি সে 6টা রোজা রাখে তাহলে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই মাসআলাগুলো শুদ্ধ এবং হাদিস থেকে বলা হয়েছে, কারো যদি জানা না থাকে সাধারণ পাবলিক একে আরেকজনের সাথে বিভ্রান্তির সৃষ্টি করবে না। না কি বলে এগুলি, না কি বলে যিনি বলছেন ওনার কাছে জিজ্ঞাসা করেন, ওনার কাছে যদি যোগ্যতা থাকে তাহলে আমি বলবো যে এটাই হাদিসের কিতাবের মধ্যে আছে, আপনি দেখে নিন। এরকম করবে না যে এখানে বলছে একজন একবার এক লোক বসছিল,
বলছে হুজুর এই হাদিসটা তো শুদ্ধ। আমি তো হাদিসটা কোথায় টাস করে আমাকে মোবাইল থেকে বাইর করেছে, আমাকে হাদিস পড়েন, আমি হাদিস তো পড়তে জানি না। এটার তো সমস্যা। কেননা যে হাদিস শুদ্ধ বলছেন উনি, আমি তাকে তখন বলছিলাম, আমাকে দেখেন আপনি তো হাদিস পড়তে জানেন না, এই হাদিসটার মধ্যে কয়টা অংশ আছে জানেন আপনি? এই হাদিসটার মধ্যে 2টা অংশ আসছে। প্রথম অংশ ঠিক আছে, দ্বিতীয় অংশের কারণে হাদিসটা দুর্বল হয়ে গেছে। কিন্তু যদি না জানে কথা কাটাকাটি করবে না, বলে যে হুজুর আমি জানার জন্য চাচ্ছি যে এইটা কীরকম হবে। উনি যদি বুঝাই দিই তাহলে আলহামদুলিল্লাহ। আর এমনিও নর্মালি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখা উত্তম, সেগুলো রাখার জন্য চেষ্টা করবে। যেহেতু এখন দিন আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে গেলে রোজা রাখতে সুবিধা। আবার যাদের অসুস্থতা আছে, পেটের সমস্যা আছে, সুগারের সমস্যা আছে, তারাও যদি রোজা রাখে, রোজা রাখবে তো সুন্নতের নিয়তে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই জন্য। কিন্তু সুন্নতের নিয়তে আপনি রোজা রাখছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরস্কার হিসাবে আপনার অসুস্থতাকে সুস্থতা দিয়ে বদলাই দিবেন। এটা হলো আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত, কিন্তু ওইটার জন্য রাখবো না। হ্যাঁ, যে আমি খানা নিষেধ করছি আমি ডাক্তার, যে দিনের 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত, তো এটা যদি সকাল ফজর নামাজের আগে সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত করতো তাহলে তার রোজাই যেত। কিন্তু সে মুসলমান, হয়তো তাকে এই বুদ্ধি কেউ দেয় নাই যে আপনি সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত করেন। এটা বলছে না না, এটা রাতের 8টা থেকে দিনের 8টা, এই ধরনের তো কোনো সমস্যা নেই, আমি এটা ফজর আগে থেকে ধরলাম, তাহলে সে সওয়াব পাইল এবং এটার সাথে সাথে তার রোগ মুক্তিও হয়ে গেল। রোগ মুক্তি কোত্থেকে আসে? আল্লাহ থেকে। সেই জন্য আমরা রোগ মুক্তি আল্লাহর কাছেই চাইব। ডাক্তারের কাছে যাব, উনি যেগুলো বলে সেগুলো বলবো, যদি শরীয়তের বিরোধী না হয় তাহলে সমস্যা নেই। শরীয়তের বিরোধী হলে ওনার কথা গ্রহণ করা যাবে না। আল্লাহ রসুল বা কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে আছে তাদের কথা অনুযায়ী চলতে হবে।